আমরা কাউকে বলবো বলেন? কাউকে বলবো? আপনাকে বললে আমার কী লাভ হবে? আপনি তো আমার ছবি উঠাইলে দেবেন, মিডিয়ায় প্রচার করবেন, ঝামেলা শেষ। কিন্তু আমাদের কষ্ট তো কেউ দেখবে না। এদেশে আমাদের কষ্ট, সাধারণ মানুষের কষ্ট দেখার মতো কেউ নাই। এই গরমের ভিতরে 1 ঘন্টা বাসের বেন বয়ে রয়েছে। আর কতটুকু থাকতে হবে আল্লাহ পাক সেই জানে। ভোগান্তি, অবশ্যই ভোগান্তি। প্রচণ্ড কষ্ট পাই আমরা রাস্তায়, যে ঢাকা শহরে আমরা জামে থাকি, তারপরে আবার এই বিভিন্ন কাজে ব্যাঘাত ঘটে, টাইম মতো কোনো কাজ করতে পারি না। এই যে এখন বাসায় রান্না বান্না করে আসতে পারি না, নামাজ কালাম সবই তো মিস হয়ে যাবে। তারপরে কত কাজে একা ফেলে রেখে আসছেন, আমরা মহিলারা কত কাজ করি, অসুবিধা না? এই যে এই সমস্ত কারণে তো এরকম অনেক সমস্যা হচ্ছে আমাদের। যাত্রীদের ভোগান্তির তো কোনো শেষ নেই ভাই, এই যাত্রীদের ভোগান্তির তো কোনো শেষ নেই। এরা রাস্তায় কেন এই আন্দোলন করবে? এই আন্দোলন করবে তারা তাদের ভার্সিটিতে বা কলেজে, তারা রাস্তার মধ্যে কি? এটা তো ভাই জনগণের ভোগান্তির সে কোনো শেষ নেই। বিশ্ব অনেক হিউজ পরিমাণ গাড়ি, যা মানে গণনায় শেষ করা যাবে না। একবার আজিমপুর থেকে হাঁটতে হাঁটতে আসছি। মারাত্মক। আমি যাবো সাভার, এই এখানে বসে আছি, কখন খাবো, কখন যাব, কখন গোসল করবো, মানে চরম ভোগান্তি। আমরা তাদের ঠিক আছে কোটার ইয়ে দেখে, কিন্তু আমাদের কেন কষ্ট দেয় তারা এটা করবে? মানে আমরা তো কষ্ট পাচ্ছি।